দৈনন্দিন জীবনে আমাদের অনেক কাজ করতে হয় আর সেই কাজগুলো কিন্তু অনেক সময় কঠিন আবার সহজ হয়। তবে যদি একটু বুদ্ধি করে টেকনিক খাটিয়ে কাজগুলো করা হয় তাহলে কিন্তু খুব সহজ হয়। তেমনই কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ, আসলে আমরা মেয়েরা সংসার যারা করি বা বাসা বাড়িতে যারাই থাকি না কেন আমাদের কিন্তু মেয়েদের কাজ করতেই হয়। তো পেঁয়াজগুলো প্রথমে যখন আমরা কাটতে যাই তখন কিন্তু খুব সহজে পেঁয়াজের খোসা ছাড়ানো যায় না এবং চোখ দিয়ে পানি আসে। সেই ক্ষেত্রে পেঁয়াজ যদি আগে থেকে ভিজে রাখেন, 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে তারপরে যদি ছুলে নেন তাহলে কিন্তু খুব সহজে খোসাগুলো ছাড়ানো যায় এবং চোখ দিয়ে পানি ঝরে না। এই যে দেখতে পাচ্ছেন লিচু কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আর লিচু কিন্তু এনেই কিন্তু আমাদের মায়েদের বা যাই হোক সবার কাছে কিন্তু দিয়ে দেয়, কারণ বাচ্চারা খুব সহজে এই খোসাটা ছাড়াতে পারে না। তো এরকম দেখতে পাচ্ছেন আমরা যে মাথার ক্লিপগুলো ব্যবহার করি, দুইটা কালো ক্লিপ এখানে ভিডিওতে নিয়েছি। দুইটা কালো ক্লিপের মাধ্যমে দেখেন ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে যদি এইভাবে খোলেন তাহলে কিন্তু দেখেন খুব সহজেই কিন্তু এই খোসাটা ছাড়ানো যায়। এতে করে বাচ্চারাও অনেক খুশি হয় এবং খুব মজা করে খায়। আবার আমরা রান্নাঘরে যখন টুকিটাকি কাজ করি, অনেক সময় কাজ করতে গিয়ে তেল পড়ে যায় ফ্লোরে। আর তেল পড়লে কিন্তু আমরা তখন ন্যাকড়া বা হাত দিয়ে মুছতে যাই। তো এভাবে কখনো মুছতে যাবেন না, কারণ যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে অনেক সময় পিছলে পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি এর উপরে যদি আটা দিয়ে তারপরে হাত দিয়ে এরকমভাবে তুলে নেন তাহলে কিন্তু আর পিচ্ছিল ভাবটা থাকে না। যাই হোক, আবার আমাদের ফ্যামিলিতে অনেকেই আছে ডায়েট করে এবং আছে ডায়াবেটিক্স, প্রেশার, বিভিন্ন কারণে ডায়েট করে আর কি। তো যাই হোক, তারা কিন্তু রুটি খেতে চায়। আর যারা আমরা সংসার করি দেখা যায় চাকরি করি, সংসার সব কিছু মিলাই আর কি প্রতিদিন রুটি বানানো সম্ভব হয় না, একটা প্যারা হয়ে যায় আর কি। তো যাই হোক, যদি এইভাবে করে রাখেন তাহলে কিন্তু কাজটা সহজ হয়। প্রথমে রুটিগুলো বানানোর পরে এরকম একটা পলি সুন্দর করে গোল করে ভাঁজ করে নিয়ে একটা রুটি দিয়ে তার উপর পলি দিয়ে আবারও রুটি দিয়ে আবারও পলি দিবেন। এইভাবে যতগুলো রুটি আপনি বানায় রাখবেন এভাবে রেখে তারপর একটা বড় পলি নেবেন, যেখান দিয়ে কখনো বাতাস বের হবে না, পলিটা যাতে ছিদ্র না থাকে। সুন্দর করে পলি দিয়ে গিট্টো দিয়ে ফ্রিজে রেখে দিবেন। এতে করে ফ্রিজে রাখার সময় অনেক সময় পানি পড়ে, পানিটা পলির উপরে পড়বে এবং ভিতরে রুটিগুলো ঠিক থাকবে। এরপরে যখন আপনার প্রয়োজন হবে বের করে আবারও সুন্দর করে রেখে দিবেন। এভাবে রেখে দিয়ে 6 থেকে 7 দিন টেনশন মুক্ত থাকতে পারেন। এরপর আসি আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমরা বেশিরভাগই ডিপ ফ্রিজে রেখে দেই। হঠাৎ করে বাসায় মেহমান আসলে বা নিজেদের রান্নার জন্যও কিন্তু বের করতে মনে থাকে না, সেক্ষেত্রে একটা বাটিতে রেখে ছুরির সাহায্যে দাগ কেটে কেটে রেখে দিবেন। এরপর হালকা হাত দিয়ে মোচড় দিলেই কিন্তু সুন্দরভাবে ভেঙে যাবে। আর এভাবে রান্না করে নিতে পারেন। তবে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।